নমস্কার বন্ধুরা, আমি বর্মন কিচেন আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পরোটা রেসিপি। এটা কী দিয়ে বানাবো এটা আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। তো পরোটাতে প্রথমে আমি ময়দা নিয়েছি 3 বাটির মতন, আর এখানে 2 বাটির মতন আটা নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি একটু লবণ দিয়ে দেবো, আগে দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এটা ভাজ করে তারপর আমি এটা মেখে রাখছি, ময়াম তৈরি করে রেখেছি। আমি এটা একটা ডো তৈরি করে রাখবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আটার ময়দা মিক্স করে যে আমি সে ময়দা মিক্স করে নিয়েছিলাম, তারপর রিফাইন তেল দিয়েছি, লবণ দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। এটা মেখে ভালো করে এই যে ডো তৈরি করে নিয়েছি। তো এটা রেস্টের জন্য আবার উপর দিয়ে রিফাইন তেল লাগিয়ে দিয়েছি, রেস্টের জন্য রেখে দেবো এটা। তো তারপর আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। আমি এটা পরোটা বানাবো, পুরি করবো না, পরোটা বানাবো। তো পুরটা তৈরির জন্য আমি সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। অনেকদিন থেকে ভাবছি এই রেসিপিটা আপনাদের কাছে আনবো, কিন্তু আনা হচ্ছে না। তো আজ নিয়ে আসলাম। তো এখানে এটা হলো কি বলুন তো, মটরশুঁটি বলি আমরা, অনেকে কড়াইশুঁটি বলে। তো এটা 1 বাটির মতো নিয়েছি। এখানে সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, পেস্ট করে দিয়েছি। এখানে আপনারা চাইলে রসুন দিতে পারেন, আমি রসুন দিই না যেহেতু নিরামিষ বলে আজ, সেই জন্য আমি এটা খালি কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি। তো কড়াইতে রিফাইন তেল দিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। আপনারা চাইলে গোটা জিরা দিতে পারেন, আমি কালো জিরা দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এই কড়াইশুঁটিটা। আমি এটা পুরো মিক্স করে মিহি করে করিনি, একটু দানা দানা আছে। তৈরি করে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের মতন দিলাম হলুদ। আর কাঁচা লঙ্কা আছে যেহেতু পেস্ট করা, কালার কাশ্মীরি মির্চ দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি, আর অবশ্য লবণটা দেবো। লবণের সাথে একটা দিব বাড়িতে তৈরি আমার বিশেষ মশলা, এই ভাজা মশলাটা। এটা সেন্টটাও ভালো আসবে, খেতেও টেস্ট লাগবে। আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, আর এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু এই বাটির ধোয়া মিক্সিতে জার পেস্ট করা বাটির ধোয়া জল একটু দিয়ে দেবো, দিতে না। তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি পুরটার জন্য। তো আমি এখন একটু বাটির ধোয়া জল দিয়ে দিচ্ছি, এই যে জারে দেখেন। এটা খেতে শীতের দিনে পরোটা বলেন কি সুন্দর টিফিনটাও হয়ে যাবে। অনেকদিন থেকে ভাবছি
আমি এটা মটর কড়াইশুঁটি কচুরিও করতে পারতাম, করিনি। একই প্রসেসে, খালি একই রকমভাবে, খালি আমি পরোটার জায়গায় আপনারা পুরি তৈরি করে নেবেন বা ওই শেপে করে নেবেন। আর আমাকে কচুরির সাইজে ছোটো ছোটো করে এভাবে করে ভরে নেবেন বা একই তেলে ডিপ ফ্রাই করতে হবে। আমি আজ পরোটা করছি। তো পুরটা তৈরি হয়ে এসেছে, আমি এটা ঠান্ডা হতে দিয়ে দেবো। তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ডো যে লিচি কেটে ডোটা কীভাবে ভরতে হবে, পরোটা কীভাবে বানাবো, বাকি প্রসেসটা দেখাবো। আপনারা আবার সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তো আমি পঞ্চের পুরটা তো ঠান্ডা করে রেখেছি বাটিতে, ঠান্ডা হয়ে গেছে পুরটা কড়াইশুঁটির। আর এখানে আমি এই যে মন দিয়ে লিচি কেটে নিয়েছি। তাওয়াতে করবো, এটা পরোটা বানাবো। তো আমি প্রথমে একটা ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যে হচ্ছে এটা গোল করে নেব। প্রথমে এইভাবে করে নিচ্ছি, আমি বাটির মতো করে নেব। করার পরে এখানে যেহেতু কড়াইশুঁটির মাত্রাটা কম আছে, এক বাটির মতো নিয়েছি। এটা এইভাবে করে চেপে এটা বন্ধ করে দিচ্ছি আমি। এভাবে করে মুখটা এভাবে করে এইভাবে করে বন্ধ করে দিই। এখন এটা এভাবে করে নিচ্ছি আমি। ফ্লেমটা একদম কম করে দিয়েছি আমি। তো এটা এখন আমি আটা নিয়েছি আমি, বা আপনারা চাইলে তেলও নিতে পারেন। এবার জানলে এটা করতে। তো এইভাবে আমি এটা রুটি পরোটাটা বেলে নিচ্ছি। হালকাভাবে করবে, যাতে এটা বেড়ে গেলে ভালো লাগবে না। चंपई सुरेन को कुर्सी के जिम्मेदारी सौंपी। लगे हाथ चंपई सुरेन राज्यपाल भागीदारी कीजिए। राज्यपाल से कॉन्ट्रैक्ट, लेकिन उधर से सिर्फ दिलासा ही मिला। सरकार बनाने का निरंतर आज नया सरकार गठन करने के दौर से किया है। একটা তৈরি করে নিয়েছি, আরেকটা আমি আরো করে দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট একটা অল্প ইয়ে হয়, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমার রান্নাঘরের জায়গাটা খুবই ছোট। এভাবে করে তারপরে এটা এভাবে করে নিচ্ছি আমি প্রথমে। তারপরে এই পরোটার শেপে করে নিচ্ছি আমি। হালকা ভাবে চেপে নিতে হবে। এখন আমি আটা দিয়ে দেবো। সাইডগুলো আগে আমি হালকা ভাবে করে নিচ্ছি।
जिसके पास 41 चीजों में पहुंच होगी उसी के पास होगी झारखंड की कमान। এই দেখেন এইভাবে করে নিলে ভালো হয়। के बाद क्या हुआ कैसे এইভাবে ঠিক করাটা গোল শেপটার থেকে কি হয় उसके बाद आप साले একটু বের হয়ে যায়, কিন্তু এভাবে করলে এই প্রসেসটা করলে जैसे DNS के পুরটা বের হয়ে আসে না। कांग्रेस के सबका তো সবাই প্রথমে ভালো হয় না, পারফেক্ট হয় না। एक मिनट তো আমারটাও ফার্স্টে এত পারফেক্ট হয়নি, কিন্তু এটা এখন দেখেন কীভাবে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এটা পুরটাও বের হয়নি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন সেজের মেথডে। হ্যাঁ, আর কিন্তু পরোটাটা কিন্তু সাইজ বড় করবো না আমি, এভাবে হালকাভাবে আপনারা পুর ভরার পরে হালকা হাতে এভাবে করতে হবে। হালকা হাতে করতে হবে। আমি আলটা তৈরি করে নিচ্ছি, তারপরে এক লগে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আলটা বড়টা করে নিচ্ছি আমি। ভাজতে এত প্রবলেম হয় না, মেন পুরটা ভরাটাই মেন কাজ আমাদের। আমি চেষ্টা করি আপনাদের কাছে সহজ পদ্ধতি আনা। এখন পুরটা আমি ভালো করে এর ভরে নিচ্ছি। 1 চামচ করে দেওয়ার চেষ্টা করছি, একটা চারদিকে দেওয়ার পরে এটা মিশে যাবে। তো একদম মানে এইভাবে আবার এরকম করে নিই, এভাবে চেপে থাকি, এভাবে যেন এটা হালকাভাবে এখানে সবখানে মিশে যায়, পুরটা যেন এভাবে। তারপরে এই মুখটা বন্ধ করে দিলাম, মুখটা বন্ধ হলে বের হয়ে যাওয়া হবে না। তারপরে এইভাবে করে মুখটা চেপে দিয়েছিল। তারপরে এটা এইভাবে হালকাভাবে করে নিচ্ছি। এখন এটা আটা দিয়ে হালকাভাবে করে নেবেন, সব দিকে সমান সমান করবেন। এইভাবে হালকাভাবে দেখেন, আমি একদম প্রেশার দিইনি, হালকাভাবে হালকাভাবে এইভাবে। পরোটাটা অবশ্য মোটা হবে, এখানে লিচিটা আমি একটু বড় সাইজে করেছি, নিয়েছি ময়দাটা, আটা ময়দা মিক্সড। তারপরে এভাবে রান্না করে দেবেন। তো দেখেন সাইজটা দেখে নেন, এর থেকে আর বড় ভালো লাগবে না। তো এভাবেই সবগুলো এইভাবেই তৈরি করে নেবেন এই প্রসেসে আপনারা। তো আমি কড়াইটা তাওয়াটা হিট হয়ে গেছে, তো আমি একটা করে বেলে আপনাদেরকে দেখাচ্ছি, বেলে নিচ্ছি। রিফাইন করবো আমি এটা। পরোটাটা দেওয়ার সময় একটু ভালো করে এইভাবে দিয়ে নিই, এইভাবে হালকাভাবে। এটা এটা ছাকা মানে পরোটাটা হতে আমি আলুটা বেলে নিয়েছি, আপনারা পরোটাটা দেখতে থাকেন।
আরেকটু উল্টে নিই হালকাভাবে। এখন এটা হালকাভাবে এটা সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। হালকাভাবে এটা ফ্লেমটা একটু কম করে পরোটাটা হালকাভাবে ভেজে নিতে হবে, যেহেতু এটা সাইডে একটু মোটা আছে। দেখেন তো বন্ধুরা, দেখেন কড়াইশুঁটি পরোটা এভাবে তৈরি হয়ে গেছে। এটার ভিতরে পুর আছে, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এটা কীভাবে দেখাচ্ছি আমি, ভিতরে সম্পূর্ণ এটা দেখেন, এই যে এভাবে দেখেন, এই যে পুরটা দেখতে পাচ্ছেন, এই যে এভাবে পুরটা ভিতরে আছে পুরা, এই যে। তো এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, অবশ্য ভালো লাগে। পরোটা বলেন, পুরি বলেন, কড়াইশুঁটি বা কচুরি বলেন, এই প্রসেসে একই প্রসেস, খালি এটা পরোটা বানিয়েছি, এগুলো আপনার পুরি সার্ভ করে নেবেন, ব্যাস একই রকমের। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন, আর লাইক করবেন আমার রেসিপি, আর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আমার এই ফুল রেসিপিটা। আর যারা সাবস্ক্রাইব করেন এখন অবধি আমার চ্যানেলটা, তাদের কাছে রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফুল রেসিপি চ্যানেল দেখেন। আর এতখানি, কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে মিলি বর্মন কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।